পৃথিবীতে যারা পিতামাতার অনাফরমান সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদের নফল ফরজ কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল পিতামাতার সেবা করা। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস। কত সহজ শুনলে আপনি চমকে যাবেন। একটা কুইজ কোয়েশ্চেন করব। শিশু সন্তান বাচ্চা ছেলে কার কার মারা গেছে? একটু হাত উঠান তো দেখি। বাচ্চা ছেলে কারো মারা যায়নি? বাচ্চা ছেলে, মাশাআল্লাহ, এবার হাত নামান। বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও ওই সব পিতামাতার জন্য জান্নাত যার শিশু সন্তান মারা গেছে, শিশু সন্তান হারিয়েছে। সেটা কিভাবে? শিশু সন্তান মারা গেছে, ফলে তার পিতামাতা ধৈর্য ধারণ করেছে। ওই পিতামাতা যাবে কোথায়? এই কথা বলেন, যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে পিতামাতা যে সন্তান হারিয়েছে, শিশু সন্তান মারা যাওয়ার পরে পিতামাতা ধৈর্য ধারণ করেছে, ওই পিতামাতা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস, শিশু সন্তান মারা যাওয়ার ফলে পিতামাতা ধৈর্য ধারণ করেছে, ওই পিতামাতা যাবে জান্নাতে। এবার একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, একটা ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রার কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, আমার একটা শিশু সন্তান মারা গেছে, যার ফলে আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত, শোকহত। তুমি কি বিশ্বনবীর মুখ থেকে শিশু সন্তান মরার ব্যাপারে কিছু শুনেছো নাকি? হযরত আবু হুরায়রা বললেন, শুনে নাও, বিশ্বনবীর মুখ থেকে আমি শুনেছি এই বিশ্বে, পৃথিবীতে যে শিশু সন্তান মারা যাবে, ওই শিশু সন্তান আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আর কিয়ামতের ময়দানে ওই শিশু সন্তান তার পিতামাতার কাপড় ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে। বিশ্বনবী বললেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইউদখিলাহুল জান্নাহ। নবীজি বললেন, কাপড় ধরে ওই শিশু সন্তান টানতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত ওই পিতামাতা জান্নাতের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ওই শিশু বাচ্চা পিতামাতার কাপড়কে ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, যেই সব ব্যক্তির শিশু বাচ্চা মারা গেছে, মারা যাওয়ার ফলে ধৈর্য ধারণ করেছে, বিশ্বনবী বললেন ওই সব শিশু বাচ্চার পিতামাতা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। ওই সন্তান কিয়ামতের ময়দানে পিতামাতার কাপড় ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো আপনাদেরকে, সেটা কি? খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। বিশ্বের যে কোনো ধর্মের শিশু বাচ্চা মারা যাক না কেন, যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? যে কোনো ধর্মের শিশু বাচ্চা যদি মারা যায়, তাহলে যাবে কোথায়? জান্নাতে। ও যদি হিন্দুর শিশু বাচ্চা হয়, তাহলে জান্নাতে যাবে। খ্রিস্টান জান্নাতে, ইহুদি জান্নাতে। তার কারণ যে প্রত্যেকটা শিশু বাচ্চা ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এই জন্য জ্ঞান হওয়ার পূর্বে যে কোনো ধর্মের শিশু বাচ্চা যদি মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। কিন্তু অপশনটা শুধু মুসলিম শিশু বাচ্চার জন্য, যে তার পিতামাতাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অন্য কোনো ধর্মের শিশু বাচ্চা মরলে জান্নাতে নিয়ে যেতে, কথা বলুন, পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস, যে শিশু বাচ্চা যারা আজ মারা গেছে, ফলে ধৈর্য ধারণ করেছে, ওই পিতামাতা যাবে জান্নাতে। নাম্বার 3, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 3 নম্বর টিপস, সহজে জান্নাত। সেটা কি? যে 5 ওয়াক্তের নামাজের পরে যেই সব নারী পুরুষ আয়াতুল কুরসি পড়বে, ওই সব নারী পুরুষ যাবে কোথায়? এই কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু হাতটা উঠে দেখান, আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, এবার হাত নামান। বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও।
বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ যারা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, ওই সব নারী পুরুষ জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ, এবার একটা জাজ্জল্য প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 3 নম্বর টিপস, যেই সব আপনার মুসলমান 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, ওই সব নারী পুরুষ আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, বিশ্বনবী বললেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই সব নারী পুরুষ আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত যায়নি কেন? বিশ্বনবী বললেন, শুনে নাও, ইল্লাল মউত, সে লোকটা মরেনি, এই জন্য আল্লাহর জান্নাতের মধ্যে যায়নি। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই বিশ্বে এই পৃথিবীতে যেই সব মুসলমান নারী পুরুষ 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, বিশ্বনবী বললেন ওই সব নারী পুরুষ আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত দেখা যায় বিশ্বে পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছে, এখনো যায়নি। নবীজি বললেন ইল্লাল মউত, লোকটা মরেনি, এই জন্য জান্নাতের মধ্যে যায়নি। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 4, জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস। কত সহজ! এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন, খুব দামি দামি আমল বলছি। জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস, সেটা কি? যেই সব নারী পুরুষ 5 ওয়াক্তের নামাজের পরে 5 ওয়াক্তের নামাজে 12 রিকাত সুন্নাত পড়বে। কত রিকাত বললাম? 12 রিকাত। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, নামাজ কারা কারা পড়েন না একটু হাত উঠান তো দেখি। আছেন ভাই? নামাজ যারা যারা পড়েন না আছেন? মাশাআল্লাহ, কয়েকজন আছে নামাজ পড়েন না, তাই তো? না, নামাজ পড়েন আপনারা, বুঝতে ভুল করছেন, তাই তো? এবার আপনাদেরকে বলি, জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস। এখানে যতগুলো নারী পুরুষ আপনারা আছেন, যে 5 ওয়াক্তের নামাজে যারা 12 রিকাত সুন্নাত পড়বে, বিশ্বনবী বললেন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতে আল্লাহ একটা ঘরকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল কি? 5 ওয়াক্তের নামাজে যারা 12 রিকাত সুন্নাত পড়বেন। এর প্রমাণ, জাজ্জল্য প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। এখানে যতগুলো লোক আছেন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন হাদিসটার দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলছেন, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ 5 ওয়াক্তের নামাজে 12 রিকাত সুন্নাত পড়বে, বিশ্বনবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ 5 ওয়াক্তের নামাজে 12 রিকাত সুন্নাত পড়বে, বিশ্বনবী বললেন জোহরের 6 রিকাত, মাগরিবের 2 রিকাত, এশার 2 রিকাত, ফজরের 2 রিকাত, বিশ্বনবী বললেন 12 রিকাত সুন্নাত বিশ্বের যে নারী পুরুষ পড়বে, বিশ্বনবী বললেন শুনে নাও, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 5 ওয়াক্তের নামাজে 12 রিকাত সুন্নাত পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 5, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস।
কত সহজ। এবার আপনাদেরকে বলছি, এটা স্পেশালভাবে মহিলাদের জন্য, স্ত্রী আপনার যা আছে স্ত্রীর জন্য, আপনার বোনের জন্য, আপনার বেটির জন্য, আপনার মায়ের জন্য। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, বিশ্বের কোনো মুসলিম নারীর ভিতরে যদি 4টা গুণ থাকে, বিশ্বনবী বলেছেন ওই মুসলিম মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে কে? এই কথা বলেন, খুলে দিবে কে? আল্লাহ। তাহলে 4টি গুণ আপনার স্ত্রীর ভিতরে আছে কিনা আপনি পরীক্ষা করবেন, আপনার মায়ের ভিতরে আছে কিনা পরীক্ষা করবেন, আপনার বেটি আপনার বোনের ভিতরে আছে নাকি পরীক্ষা করবেন। তাহলে জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, বিশ্বের যে মুসলিম নারীর ভিতরে যদি 4টি গুণ থাকে, বিশ্বনবী বলছেন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজাকে আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ জাজ্জল্য প্রমাণ একটা হাদিস বলছে, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাবার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বলেন, বিশ্বনবী বলেছেন এই বিশ্বে পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর মহিলাকে বলা হবে, ও মহিলা, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে বিশ্বে পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, তাহলে বিশ্বনবী বলেছেন জান্নাতের 8টি দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া তাআত বালাহা। বিশ্বনবী বললেন 4খানা যদি গুণ বিশ্বের যে মুসলিম নারীর ভিতরে থাকবে, 1 নম্বরে বিশ্বনবী বললেন 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে নবীজি বললেন রমজান মাসের রোজা, আর 3 নম্বরে নবীজি বললেন নিজের শরমগার হেফাজত, আর 4 নম্বরে নবীজি বললেন স্বামীর কথাকে মান্য করে চলবে। এই 4টি গুণ বিশ্বের যে নারী পুরুষের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর মহিলাকে বলা হবে জান্নাতের 8টি দরজা খোলা আছে, যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি গুণ, 5 ওয়াক্তের নামাজ, রমজান মাসের রোজা, আপনার নিজের শরমগার হেফাজত, আর স্বামীর কথাকে মান্য করে চলবে। এখানে যতগুলো লোক একটা বসে আছেন, যতগুলো লোক, বুকে হাত দিয়ে একটা লোক খালি বলুন আজকে যা আমার স্ত্রী 100তে 100 আমার কথা শুনে। এরকম কোনো পুরুষ আছেন? হাত উঠান তো, আছেন কেউ? মানে আপনাদের স্ত্রী শুনে, তাই তো? আলহামদুলিল্লাহ, 2টো লোককে পেলাম আমি। খুব কঠিন স্ত্রী যে স্বামীর কথা 100তে 100 শুনে, এরকম স্ত্রী বিশ্বে পৃথিবীতে পাওয়া খুব দুষ্কর। আছে, না থাকা নাই, কিন্তু খুবই কম। আছে না নাই? এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক বসে আছেন, বিখ্যাত আলেম বসে আছেন, আকমাল সাহেব আমার ওস্তাদ, আমি জানি কত বড় আলেম। এবার এখানে আপনাকে আমি বলি, এখানে বিশ্বে পৃথিবীতে যতগুলো মহিলা এসছেন আজকের দিনে, স্বামীর কথা মান্য করা হচ্ছে ফরজ। সেটা কিভাবে বললে আপনি বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্বামী জায়েজ অথবা আপনার হালাল অথবা জায়েজ কাজের যদি হুকুম করে স্ত্রীকে, আর ওই কাজটা যদি সাধ্যমতো হয়, স্ত্রীর সাধ্যমতো, তাহলে ওই কাজটা পালন করা স্ত্রীর উপরে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আবারও বলছি যে স্বামী যদি কোনো হুকুম করে, আর হুকুমটা যদি জায়েজ এবং হালাল হয়ে থাকে, আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্যমতো হয়, তাহলে স্ত্রীকে ওই কাজটা পালন করা তার উপরে কি হয়ে যায়? কথা বলুন, কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, কাজগুলো কি? 2-1টা কথা বলি, কাজের কথা বলি, তাহলে বুঝতে পারবেন। আপনি পাকুর থেকে 8টার সময় বাড়িতে আসলেন, আসার পরে আপনার স্ত্রীকে আপনি বললেন খাদিজা ফাতেমা তাড়াতাড়ি করে খেতে দাও। আপনার স্ত্রী মোবাইল দেখছে, কার্টুন সিরিয়াল দেখছে, কোনো গান শুনছে বা টিভি দেখছে। এবার আপনি যখনই খেতে চাইলেন, আপনার স্ত্রী আপনাকে বললো যে ডাইনিংয়ে সাজা আছে, তুমি খেয়ে নাও। আছে না নাই? তাহলে এই কাজটা স্ত্রীকে মানা কি? এই কথা বলেন, মানা কি? ফরজ। পুরোপুরি স্ত্রী সুস্থ। আরেকটা কথা বলি,
রাত্রি 12টার সময় আপনার ঘুম ভেঙে গেছে, আপনি আপনার স্ত্রীকে বলছেন, হাড় কাঁপানো শীত চলছে, একই বালিশে একই ল্যাপের ভিতরে আপনি শুয়ে আছেন, আপনি রাত্রি 12টার সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা ফাতেমা এক গ্লাস পানি দাও তো, টুটিটা যেন শুকিয়ে গেল। আপনার স্ত্রী বলছেন, তুমি উঠে খেয়ালাও, আমি ঠান্ডাতে উঠতে পারবো না। আছে না নাই? আছে। তাহলে কাজটা যদি হালাল অথবা জায়েজ হয় আর স্ত্রীর সাধ্য মতো যদি হয়, তাহলে ওই কাজটা স্ত্রীর উপরে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। বিষয়টা এমন নয় যে আপনার স্ত্রীকে বলছেন, এই চল আজকে ধুলিয়ান সিনেমা দেখে আসি, দেখার ইচ্ছা করছে। আপনি স্ত্রীকে যদি বলেন, তাহলে ওই কথা কি শুনবে? কথা বলেন, শুনবে কি? না, এই কথা শুনবে না। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে আজকে বেপর্দা হয়ে যেতে হবে, লেগেন্স জ্যাগেন্স পরে যেতে হবে, অন্য অন্য জনের স্ত্রীকে দেখছি তারা বরক্ষা পড়ে না, সিম্পলভাবে যাচ্ছে, তোমাকে যেতে হবে, তাহলে স্বামীর কি এই কথা মানতে পারে স্ত্রী? পারে না। পারবে কি? পারবে না। এটা হচ্ছে হারাম, এটা তো মানতে পারে না। তাহলে জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস কি? এখানে যতগুলো লোক বসে আছেন, যেই নারীর ভিতরে 4টি গুণ থাকবে, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন কে? আল্লাহ। নাম্বার 6, জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস। কত সহজ! এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস। হাদিসটা বলার পূর্বে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আপনাদেরকে। এখানে যতগুলো লোক আছেন, একটু আমার দিকে মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। কন্যা সন্তান কাদের কাদের আছে? একটু হাত উঠান তো। মেয়ে আছেন? মাশাআল্লাহ, এবার হাত নামান। বিশ্বনবী বলছেন, ওই সব পিতামাতা যেন বগল বাজায় যাদের কন্যা সন্তান আছে। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি। এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, তাহলে জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, যে কন্যা সন্তান লালন পালনকারী পিতামাতা যাবে জান্নাতে। কন্যা সন্তান লালন পালনকারী পিতামাতা যাবে কোথায়? জান্নাতে। এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরতে জাবের বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে, এই পৃথিবীতে কোনো ব্যক্তির যদি 3টা পুত্র কন্যা সন্তান হয়, আর ওই 3টা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, বিশ্বনবী বললেন, শুনে নাও, ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, ওই 3 কন্যার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কোনো ব্যক্তির যদি 2টা মেয়ে হয়, এই বিশ্বে, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি 2টা পুত্র কন্যা সন্তান হয়, তার ব্যাপারে আপনি কি বলবেন? বিশ্বনবী বললেন, শুনে নাও, এই পৃথিবীতে কোনো ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা সন্তান হয়, আর ওই 2টা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, বিশ্বনবী বললেন, ওই 2 কন্যার পিতামাতাও জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যাদের কন্যা সন্তান আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এইভাবে যাদের কন্যা সন্তান আছে, বিশ্বনবী বললেন, কন্যা সন্তান লালন পালনকারী পিতামাতা যাবে আল্লাহর জান্নাতে। নবীজি বললেন, ওই সব পিতামাতার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, কন্যা সন্তান লালন পালনকারী পিতামাতা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদেরকে বলি একটা কথা, এখানে যতগুলো লোক আছেন, সেটা কি? বর্তমান সমাজে যার 3 থেকে 4টা অথবা 5টা মেয়ে হয়েছে, তাকার সোজা হয়ে দাঁড়াতে হবে না। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? কেন বলুন তো? ওই সব হারামখোরদের জন্য, ওই সব হারামখোরদের জন্য, ফকিরদের জন্য, যারা শ্বশুরের কাছ থেকে গাড়ি নেয়, 2 লাখ 3 লাখ টাকা ডিমেল নেয়। এই কারণে বর্তমান বিশ্বে কন্যা সন্তান বেশি হয়ে গিয়েছে, বাপের মাথায় বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আরেকটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। এখানে যতগুলো লোক আছেন, আলেম বসে আছেন, আবার ওস্তাদ, বিশ্বে, পৃথিবীতে যতগুলো হাদিস গ্রন্থ আছে, আমার জানা মতো কোনো হাদিস গ্রন্থে এরকম বলা নাই যে ছেলে সন্তান লালন পালন করে জান্নাত পাওয়া যাবে, এরকম আমার হাদিস জানা নাই। কিন্তু কন্যা সন্তান লালন পালন করে জান্নাত পাওয়া যাবে, বিশ্বনবী বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিস কি?
খুব খেয়াল করুন যাদের কন্যা সন্তান আছে। হযরত আয়েশা বলছেন, আমার বাড়িতে একজন মহিলা আসলেন, ভালো করে শুনুন, মহিলা আসলেন, আর ওই মহিলার সঙ্গে তার দুটি মেয়ে ছিল। মহিলাটি আমার কাছে ভিক্ষা চেয়ে বসলেন। হযরত আয়েশা বলছেন, আল্লাহর কসম, আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিচ্ছু নাই। আমি ওই খেজুরটি মহিলাটিকে দিয়ে ফেললাম। মহিলাটি খেজুরটিকে দুই টুকরো করলো, দুই টুকরো করে তার দুটি মেয়েকে দিল, মেয়ে দুটি খেলো। মহিলাটি মেয়ে দুটিকে নিয়ে চলে গেলেন। এবার যখন বিশ্বনবী বাড়ি আসলেন, আসার পরে বিশ্বনবীকে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একজন মহিলা এসেছিলেন, ওই মহিলার সঙ্গে তার দুটি মেয়ে ছিল, আমার কাছে ভিক্ষা চাইলেন। আমার বাড়িতে একটা খেজুর ছিল, আমি মহিলাটিকে দিয়ে ফেললাম। আমি মহিলাটিকে দেখলাম যে মহিলাটি খেজুরটিকে দুই টুকরো করে তার দুটি মেয়েকে দিল, মেয়ে দুটি খেলো, মহিলাটি মেয়ে দুটিকে নিয়ে চলে গেল। এবার বিশ্বনবী ওই মহিলার ব্যাপারে কি বলছেন দেখুন। কন্যা সন্তান লালন পালন যারা করবে, বিশ্বনবী ওই পিতামাতাকে জান্নাতি বলেছে। কমপ্লিট হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শুনো, ওই মহিলাটি যেভাবে তার মেয়ে দুটিকে লালন পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দুটি মেয়েকে লালন পালন করার কারণে বিশ্বনবী মহিলার ব্যাপারে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য মেয়ে দুটিকে লালন পালন করার কারণে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, সেটা কি? যে কন্যা সন্তান লালন পালনকারী পিতামাতা যাবে কোথায়? এই কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। এখানে আর একটা অ্যাডিশনাল কথা বলে আমি 7 নম্বর আমলের দিকে যাব। অ্যাডিশনাল কথা কি? বর্তমান মুসলিম সোসাইটিতে একটা ব্যাধি ঢুকেছে। সেটা কি? যে কোনো ঘরে যদি 3টি 4টি 5টি কন্যা সন্তান হয়, তাহলে দোষারোপ করা হয় স্ত্রীকে। এরকম হারামখোরা আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। যদি কন্যা সন্তান হয় তার স্ত্রীকে দোষারোপ করা হয়। এই তোমার মা বলে তোমার স্ত্রীকে, যার মা ছিল সন্তান বিয়ানি, বেটি বিয়ানি, এই জন্য বেটি হচ্ছে। তোমার বোন বলে, তুমিও বলে, এই হারামখোরা আমি তোমাকে বলছি। সেটা কি? ছেলে হোক অথবা মেয়ে হোক, দিতে পারে কে? এই কথা বলুন, দিতে পারে কে? বিশ্বে পৃথিবীতে যতগুলো পীর আছে, এই হারামখোরদের আপনার মুখকে মেরে দিয়েছে। একটা আয়াত বলছি, কারোর ক্ষমতা নাই। যতই বড় আল্লাহর ওলি হোক, সন্তান ছেলে অথবা মেয়ে দিতে পারে কে? এই কথা বলুন, দিতে পারে কে? আল্লাহ। এখানে স্ত্রীর কোনো হাত নাই, স্বামীরও কোনো হাত নাই, শুধুমাত্র কেবলমাত্র একজনের হাত আছে, তার নাম আল্লাহর। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এখানে যতগুলো লোক আছেন একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে আমি কাউকে ছেলে দিই, এই বিশ্বে পৃথিবীতে আমি কাউকে মেয়ে দিই, এই বিশ্বে পৃথিবীতে আমি কাউকে বন্ধ করি। এই বিশ্বে পৃথিবীতে ছেলে এবং মেয়ে দেওয়ার ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের হাত নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার আপনার 6 নম্বর সহজ আমল কি? কন্যা সন্তান লালন পালনকারী পিতামাতা যাবে জান্নাতে। নাম্বার 7, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস। কত সহজ এবার আপনাদেরকে বলছি। এখানে যতগুলো লোক আছেন, ন্যায়পরায়ণ বিচারক যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? ন্যায়পরায়ণ বিচারক। বর্তমান সমাজে যারা বিচার করে, যদি সঠিক বিচার করে থাকে, ওই বিচারক যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? জান্নাতে। কিন্তু বর্তমান সমাজে যতগুলো মুসলমানদের বিচার করে, যে 3 নম্বর কোয়ালিটির লোক, তোর পেটে লাত মারলে একটা সূরা বার হবে না, ওই বিচার করে অমুক সাহেব আর তমুক সাহেব। এই
বর্তমান মুসলিম সোসাইটিতে কোনো একটা আলেমের বিচারে কোনো আলেমকে ডাকানো হয় না, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? যতগুলো 3 নম্বর কোয়ালিটির লোক যারা ঘুষ নিয়ে বিচার করে, সত্য বিচারকে উল্টে দেয়, হারামখোররা বিচার করে, কোনো আলেম স্থান পায় না। এবার আপনাকে আমি বলছি জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, সেটা কি? ন্যায়পরায়ণ বিচারক যারা সঠিক বিচার করেছে ওই বিচারক যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, একটু খেয়াল করুন, তারপরে ব্যাখ্যার দিকে যাব। তাহলে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, ন্যায়পরায়ণ বিচারক যাবে আল্লাহর জান্নাতে। এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলেন, বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে বিচারক হচ্ছে 3 ধরনের। 3 ধরনের বিচারকের মধ্যে এক ধরনের বিচারক আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, আর 2 ধরনের বিচারক আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আরাফাল হাক্কা ফাকাদা বিহি। বিশ্বনবী বললেন আরাফাল হাক্কা ফাকাদা বিহি। এই বিশ্বে পৃথিবীতে যারা সত্য জেনে, সত্য বুঝে, সত্যর উপরে ফয়সালা করেছে, নবীজি বললেন ওই বিচারক আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আর 2 নম্বরে যারা জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করেছে, বিশ্বনবী বললেন ওই বিচারক আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। আর 3 নম্বরে বিশ্বনবী বললেন যারা না জেনে না বুঝে বিচার ফয়সালা করবে, নবীজি বললেন এই বিচারক আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, সব কিছু জেনে বিচারকে উল্টে দেয়, তারা যাবে জাহান্নামে। এবার আপনাকে আমি বলি সেটা কিভাবে বিচার হয়। ছোট্ট করে এখান থেকে একটা কথা বলে বেরিয়ে যাব। জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, ন্যায়পরায়ণ বিচারক তারা যাবে জান্নাতে। কিন্তু বিচার কিভাবে হয় আপনাকে বললে আপনি চমকে যাবেন। এ আপনার গুন্ধাইপুরের একটা ছেলে আর মেয়ে হচ্ছে আপনার ধুলিয়ানের, মধ্যখানে যে বিয়েটা লাগিয়েছে তার নাম হচ্ছে ঘটক, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আর বর্তমান বিশ্বে 90% ঘটক হচ্ছে মিথ্যুক, ওই হারামিরা, যে ছেলে মদ খায়, গাঁজা খায়, এরপরও মেয়ের বাপকে যে বলে সোনার মতো ছেলে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, এই গুন্ধাইপুরের ছেলে আর ধুলিয়ানের মেয়ে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে 10 দিন পরে মেয়ে জানতে পারলো যে আমার স্বামী মদ খায়, গাঁজা খায়, আপনার লুডু খেলে, বিভিন্ন আপনার জুয়াতে আসক্ত। এবার স্ত্রী তাকে বারবার করে বলছে যে তুমি জুয়া খেলো না, তুমি গাঁজা খেও না, আর তুমি উমুক করো না, আর প্রতিদিন তুমি 12টার সময় বাড়িতে আসো, রাত্রি 12টার সময় আসো যাবে না। স্ত্রী বলার পরেও যখন শুনলো না, একদিন স্ত্রী একড়ে বসলো যে আমি তোমার ভাত খাবো না, তুমি নামাজও পড়ো না, আর গাঁজা খাও, মদ খাও, প্রতিদিন 12টা 1টার দিকে বাড়িতে আসো। যখনই স্ত্রী তাকে বলে দিয়েছে, আর রাত্রিবেলায় তার ঘুম হয়নি, সকালবেলায় গ্রামের এই গুন্ধাইপুর গ্রামের মরল সর্দার যারা বিচারক তাদের কাছে যেয়ে বলল, চাচা, বলে কি না, তো হাসিনা ভাত খাবে না, 10 দিন হলো ভাত খেতে চায় না। তারা বলল যে হাসিনাকে আটকে দাও, আর তার বাপ মাকে ডাকা হোক, এখানে কেন ভাত খাবে না। তার বাপ মাকে ডাকা হলো, ডাকার পরে বিচার বসলো। এবার তারা বলছে যে তোমার মেয়ের সঙ্গে এই ছেলের বিয়ে হয়েছে, 10 দিন হলো বিয়ে হওয়া, তোমার মেয়ে ভাত খেতে চায় না। কেন খেতে চায় না এই কথা আর শুনলো না এই বিচারকেরা। বললো তোমার মেয়ে ভাত খাবে না, 10 দিন আগে বিয়ে হয়েছে, ছেলে 3 লাখ টাকা খরচ হয়েছে, তুমি 3 লাখ টাকা দাও, তারপর এখান থেকে মেয়েকে নিয়ে যাও। এবার 3 লাখ টাকা জরিমানা করা হলো, 2 লাখ টাকা আপনার ছেলে টাকা দেওয়া হলো, আর 1 লাখ টাকা যে 4 জন বিচার করছিল 25,000 করে ভাগ করেছে। এরকম হারামখোরা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এই সব বিচারক যাবে জাহান্নামে, যারা সত্য জেনে সত্য বুঝে বিচারটাকে উল্টে দিয়েছে। তাহলে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, ন্যায়পরায়ণ বিচারক যাবে কোথায়? জান্নাতে। নাম্বার 8, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস। কত সহজ! এবার ভয়ঙ্কর একটা হাদিস আপনাকে আমি বলে দিচ্ছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন করব, তারপরে আপনাদেরকে আমি হাদিসের দিকে যাব। হাফেজে কোরআন, কোরআন মুখস্থ করেছে, এরকম কার কার সন্তান আছে? একটু হাত উঠান তো। আলেম অথবা হাফেজে কোরআন, মাশাআল্লাহ, এবার হাত নামান। আলেম অথবা হাফেজে কোরআন, এই বিশ্বে পৃথিবীতে যারা আছেন, ওই হাফেজে কোরআন
কোরআন মুখস্থকারী ব্যক্তি যাবে জান্নাতে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, সেটা কি? হাফেজে কোরআন, কোরআন মুখস্থকারী ছেলে মেয়ে যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ এবার একটা হাদিস বলছে, আপনাকে খুব খেয়াল করুন। জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, হাফেজে কোরআন, কোরআন মুখস্থকারী ছেলে মেয়ে যাবে কোথায়? জান্নাতে। এবার একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বের পৃথিবীতে, বিশ্বনবী বললেন, ইউকালু লিসাহিবিল কোরআন, এই বিশ্বের পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, এই বিশ্বের পৃথিবীতে যারা কোরআনের হাফেজ, এই বিশ্বের পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। বিশ্বনবী বললেন, আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি, আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে, এই পৃথিবীতে যার 5টা সূরা মুখস্থ আছে, তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যার 1 পারা মুখস্থ আছে, 2 পারা মুখস্থ আছে, যার যেরকম কোরআন মুখস্থ আছে, জান্নাতের মধ্যে পড়বে আর উপর দিকে উঠতে থাকবে। যেখানে যার পড়া শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই জায়গাটা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে, এই পৃথিবীতে যারা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে, এই বিশ্বে, এই পৃথিবীতে যারা গল্পের বই পড়েছে, এই বিশ্বে, এই পৃথিবীতে যারা বাংলা কবিতা মুখস্থ করেছে, এই বিশ্বে, এই পৃথিবীতে যারা হিন্দি কবিতা মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে কি বলা হবে? আজকের জন্য তুমি হিন্দি কবিতা পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। তাদের জন্য এই অপশন থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র এই বিশ্বে, এই পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই অপশনটাকে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, যারা কোরআন মুখস্থ করে মারা যাবে, তারা জয় যতটা পড়বে ওই পরিমাণের জান্নাত রেখে দিয়েছে কে? এই কথা বলুন, রেখে দিয়েছে কে? আর একটা ভয়ঙ্কর হাদিস শুনিয়ে 9 নম্বর আমলের কথা বলবো জান্নাতে যাওয়ার। হাদিসটা কি? খুব খেয়াল করুন। আপনি কোরআন শিখে মরিয়েন না, আর আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে মরতে দিয়েন না। আবারও বলছি, আপনি কোরআন না শিখে মরিয়েন না, আর আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা না দিয়ে মরতে দিয়েন না। কেন? কেন? কবরে যে 3টি প্রশ্ন করা হবে, যারা কোরআন শিখে আমল করে মারা যাবে, ওই 3টে প্রশ্নকে সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। আর যারা কোরআন শিখে মারা যাবে না, আমল করে মারা যাবে না, কবরে যে 3টে প্রশ্ন করা হবে, এই 3টে প্রশ্নকে কঠিন করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন, জান্নাতে যাওয়ার আপনার 8 নম্বর সহজ আমল, যে যারা কোরআন শিখে মারা যাবে তারা যাবে জান্নাতে। এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। হযরতে বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরতে বারা ইবনে আদিব বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে খাটিয়াতে করে 4 জন্মলে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়, কবরে রেখে যখন তারা ফিরে আসে, এমন সময় 2 জন ফেরেশতা আছে। আসার পরে সে ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দিয়ে 3খানা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, ও ব্যক্তি বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? নবীজি বললেন, ওই মুমিন ব্যক্তি 3খানা উত্তর দিয়ে দিবেন। এমন সময় ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে, ওয়া মা ইউদরিকা, ও ব্যক্তি বলো তুমি কিভাবে জানলে? ও ব্যক্তি বলো তোমাকে কে বলে দিয়েছে? ও ব্যক্তি বলো তুমি কি
কিভাবে শিখলে? মুমিন ব্যক্তি তখন বলবে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, এই পৃথিবীতে আমি কোরআন পড়েছিলাম, কোরআনের ওপর আমল করেছিলাম। বিশ্বে পৃথিবীতে আমি কোরআন পড়েছিলাম, কোরআনের ওপর আমল করেছিলাম। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা কোরআন পড়ে কোরআনের ওপর আমল করে মারা যাবে, কবরের তিনটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, সেটা কি? এবার আপনাদেরকে বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস। সেটা কি? 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী একজন সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার ভিতরে যদি 5টি কাজ থাকে, 5টি কাজ, তাহলে বিশ্বনবীর হাদিস শোনা যায় আপনিও যাবেন কোথায়? এই কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস কি? 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী একজন সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। সে 5টি কাজ কি? ভয়ঙ্কর হাদিস একটা বলে দিচ্ছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী একজন সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। হাদিসটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি কিছু আমাকে সহজ আমল শিখিয়ে দেন যাতে করে আমি জান্নাতের মধ্যে চলে যেতে পারি। বিশ্বনবী বললেন, 1 নম্বরে বিশ্বনবী বললেন তুমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর সাথে শিরিক করো না। 3 নম্বরে নবীজি বললেন ফরজ সালাত আদায় করো। 4 নম্বরে নবীজি বললেন রমজান মাসের রোজা রাখো। 5 নম্বরে নবীজি বললেন ফরজ যাকাত দাও। এই 5টা কথা যখন বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই 5টি কাজের কথা আপনি বলেছেন এর থেকেও কমও করব না, এর থেকেও বেশি করব না। এই কথা বলে সাহাবীটি যখন যেতে শুরু করেছেন, বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, বিশ্বনবী বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। বিশ্বনবী বললেন, ও সাহাবীর দল, তোমরা শুনে নাও, তোমরা যদি জান্নাতি লোক দেখে চক্ষু শীতল করতে চাও, ফাল ইয়ানজুর ইলা হাদা, ওই যে লোকটি চলে যাচ্ছে দেখে নাও, ওই লোকটি হচ্ছে আল্লাহর খাস জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক বসে আছেন শুধু 5টি কাজের ওপর ওই সাহাবী অটল থাকবে। বিশ্বনবী লোকটাকে জান্নাতি বললেন, লোকটা লোকটা নফল সিয়াম পালন করবে না, লোকটা নফল নামাজ পড়বে না, লোকটা নফল ইবাদত করবে না, শুধু 5টি কাজের ওপরে অটল থাকবে। এরপরেও বিশ্বনবী বললেন, ও সাহাবীর দল, তোমরা যদি জান্নাতি লোক দেখে চক্ষু শীতল করতে চাও, ফাল ইয়ানজুর ইলা হাদা, ওই যে লোকটি যাচ্ছে দেখে নাও, ওই লোকটি হচ্ছে আল্লাহর খাস জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10 কি আছে বলো? নাম্বার 10, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস। সেটা কি? খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক বসে আছেন 10 নম্বর আমল, 10 নম্বর টিপস। যে নারী পুরুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ বানাবে, ওই সব নারী পুরুষের জন্য জান্নাতে একটা ঘর বানাবে কে? এই কথা বলুন, ঘর বানাবে কে? 4টিখানি কথা নয়। এবার আপনি বলুন, মাওলানা সাহেব একটা মসজিদ বানাতে 50 লাখ টাকা খরচ হবে, আমি কি পারবো? এই 50 লাখ টাকা দিতে হবে না। আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হালাল টাকা থেকে 2 টাকা 5 টাকা দিন, 10 টাকা 100 টাকা 200 টাকা দেন। যদি আপনি খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিতে পারেন, মসজিদ বানান, সহযোগিতা করেন, তাহলে ওই সব নারী পুরুষের জন্য জান্নাতে ঘর বানাবে কে? এই কথা বলুন। আল্লাহ হাদিসটা বলার পূর্বে আর একটা কথা বলি, সেটা কি? একজন লোক তো বগল বাজাচ্ছে, বলে কি? বলে আমিও মসজিদ বানিয়েছি। কি করে? একটা গ্রামে 20টা ঘর আর 3টা মসজিদ, এরকম আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, এখানে যতগুলো লোক আছেন, একজন বলছে আমিও মসজিদ বানালছি। কেন মসজিদ বানিয়েছো? না তো ওই মসজিদে আমার বড় ছেলেকে সেক্রেটারি বানায়নি, ওই জন্য রাগ করে আমি মসজিদ বানিয়েছি। এরকম হারাম ঘর আছে না নাই?
এই কথা বলুন, আছে না নাই? এটা মসজিদের জেরার, এটা এই মসজিদ বানা যাবে না এইভাবে। এটা হচ্ছে মসজিদের জেরার। এখানে যতগুলো লোক আছেন বলে আমার বড় ছেলেকে ওই মসজিদের সেক্রেটারি করেনি, কেসিয়ার করেনি, ওই লেগে আমার বলতে মসজিদ করেছে। এই তুমি মসজিদ কালকে চেঞ্জ করো, ওখান থেকে মসজিদ এইভাবে হবে না। মসজিদ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস কি, 10 নম্বর টিপস কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা মসজিদ বানাবে, তাদের জন্য জান্নাত একটা ঘরকে বানিয়ে দিবে কে? আল্লাহ। এবার আদেশটা শুনুন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। এখানে যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত উসমান বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদকে বানিয়ে দেয়, নবীজি বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে যে নারী পুরুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একজন গরিব মানুষ বলছে, মাওলানা সাহেব আমি মসজিদের জমি দিতে পারি না, মসজিদ আমি 50,000 দিতে পারি না, আমার কাছে তো এরকম অর্থ নাই, তাহলে কি জান্নাতের মধ্যে আমার জন্য ঘর হবে না? অবশ্যই হবে। আপনি হালাল টাকা থেকে যদি 1 টাকা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ বানাতে সহযোগিতা করেন, বিশ্বনবী বললেন ওই সব নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 11, জান্নাতে যাওয়ার 11 নম্বর সহজ আমল, 11 নম্বর টিপস। সে আমলটা কি? এবার আপনাদেরকে একটা কোশ্চেন করব, এখানে জিজ্ঞাসা করব, সেটা কি? মুয়াজ্জিন কারা কারা মসজিদে আজান দেন? একটু হাত উঠান তো দেখি। আছেন কোনো মুয়াজ্জিন ভাই? 1 জন, 2 জন, মাশাআল্লাহ। এবার আপনাকে একটা ভয়ঙ্কর হাদিস শুনিয়ে দিচ্ছি। সহজে জান্নাতে যাওয়ার 11 নম্বর সহজ আমল, 11 নম্বর টিপস, সেটা কি? যেই মুয়াজ্জিন লাগাতার 12 বছর আজান দিয়েছে, 12 বছর, ওই সব মুয়াজ্জিন যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে একটা কিছু কথা বলে আমি আপনাকে হাদিসের দিকে যাব, খুব খেয়াল করুন। যেই সব মুয়াজ্জিন আপনার একাধারে 12 বছর আজান দিয়েছে, ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে কে? এই কথা বলেন, জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে কে? আল্লাহ। এবার কথাগুলি কি এবার আপনাদেরকে বলছি। এটা তো আপনার ঝাড়খণ্ড পড়ছে নাকি? আমি বেঙ্গুলের কথা বলি, আমার মালদার হরিশ্চন্দ্রপুরের কথা বলি। একটা মসজিদে 4টা 5টা আপনার মুয়াজ্জিন আর ইমাম আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, অনেকে বলবে মাওলানা সাহেব 2012তে ফর্ম ফিল আপ করেছিলাম মমতার, আমি মুয়াজ্জিনি 2012 থেকে, তো এখন তো 12 বছর আমার হয়ে গেছে। 2012তে যদি করি, এখন 2026 চলছে, প্রায় আমার 14 বছর ফর্ম ফিল আপ করা হয়ে গেল মুয়াজ্জিনের। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, কত আপনি মুয়াজ্জিন আর ইমাম নেবেন? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আজান দেওয়া ঢং নাই, জীবনও আজান দেয় না, এরপরে ইমামতি আর মুয়াজ্জিনের পদলে বসে আছে টাকা লাওয়ার লেগে। এরকম হারাম খোরা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে। আলেমরা ইমামতি পাচ্ছে, ও যদি ওর মসজিদে নামাজ না পড়ায়, অন্য জায়গায় পড়ায় এবং পড়ে, আছে না নাই? আছে। আলেমরা যদি মুয়াজ্জিন হয়, দেখবেন অন্য জায়গায় নামাজ আজান দেয় এবং নামাজ পড়ায়। কিন্তু সাধারণ লোক হাজারো এরকম আছে যারা আপনার ইমামতি পদলে বসে আছে, মুয়াজ্জিনি পদলে বসে আছে। এই যারা মুয়াজ্জিনের পদলে বসে আছেন, আজান দেন না, নামাজ পড়ে না, এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 12 বছর আজান দিয়েছে। কত বছর? 12 বছর। এই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে কে? কথা বলেন, ওয়াজিব করে দিয়েছে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি। এখানে যতগুলো লোক আছেন, জান্নাতে যাওয়ার 11 নম্বর সহজ আমল, 11 নম্বর টিপস, হাদিসটা বললে বুঝতে পারবেন। খালি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত ইবনে উমর বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি একাধারে 12 বছর আজান দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, মান আযানা সিনতাই আসরাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। বিশ্বনবী বললেন, মান আযানা সিনতাই আসরাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে কোনো পুরুষ যদি একাধারে 12 বছর মুয়াজ্জিন করে আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, প্রত্যেকটা আজানের বিনিময়ে 60টি করে নেকি পাবে, আর প্রত্যেকটি একামতের বিনিময়ে 30টি করে নেকি পাবে। বিশ্বনবী বললেন, শুধু তার জন্য জান্নাত নয়, এই পৃথিবীতে জয়বার আজান দিবে, প্রত্যেকটা আজানের বিনিময়ে 60টি নেকি পাবে, আর প্রত্যেকটি একামতের বিনিময়ে 30টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আর একটি কথা বলে জান্নাতে যাওয়ার 12 নম্বর আমলের কথা বলবো। কথাটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব খেয়াল করুন। মসজিদ যেটা আমরা মুয়াজ্জিন যারা আজান দেয়, তাদের কিছু বেতন যদি পারেন তো করবেন, ও তো সন্তুষ্টি অর্জনের জন্যই আজান দিয়ে থাকে। আর যারা ইমাম সাহেব আছে তারা তো ফ্রিতে কাজ করে, 10,000 আপনার খুব বলে 10-12 হাজার টাকা আছে না নেই? এই কথা বলে আছে না নেই? এবার আপনাদেরকে বলি, কত আপনি লোক নেবেন? অশিক্ষিত মূর্খ মসজিদের পদ নিয়ে বসে আছে, অশিক্ষিত মূর্খ, আর ইমামদেরকে ডাঁটে আর আলেমদেরকে ডাকে। দেখতে পান না মাদ্রাসায় শাইখুল হাদিস যে বুখারী পড়ায়, এই যে শাইখুল হাদিস বুখারী পড়ায় তাকে ক্যাশিয়ার, তাকে নাজেম, তাকে সেক্রেটারি ডাঁটে, অথচ সেক্রেটারির প্যাটে লাভ দিয়ে একটা সূরা বাড়াবে না, আর ও মাদ্রাসায় যে আলেমদেরকে ডাঁটে। এই আপনি এই ছোট কাজ করতে যায় না, ধ্বংস হয়ে যাবেন। মসজিদের শুধু একটা নল চালু করা আছে, নল। এবার বাহির থেকে গ্রামের লোক যেই বলছে, এই ইমাম সাহেব, বলে কি নলটা দেখতে পান না কে চালু করেছে? এই তোমার বাপের চাকর আছে, একটা ছোট বাচ্চা চালিয়ে চলে গেছে, মুয়াজ্জিন শুয়ে আছে, তুমি বন্ধ করতে পারলে না কেন? হারামি, তুমি যে মুয়াজ্জিনকে বলছো যে তোমার ইমামকে যে বলছেন যে নলটা কেন চালু আছে, সোপ এখানটা টানা হয়েছে, যে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব সোপটা টানা কেন? এই তোমার বাপের চাকর আছে, তুমি কেন ঠিক করলে না? তোমার চাকরই করেছি ইমামকে, ইমাম তোমার সব ঠিক করার জন্য এসছে। ইমাম হচ্ছে মসজিদের নেতা, আর মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেই ঘরের নেতৃত্ব দেয় ইমাম, তুমি ইমামকে কিছু বলতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার 11 নম্বর সহজ আমল, 11 নম্বর টিপস, সেটা কি? যে আপনার যে ইমাম 12 বছর আজান দিবে সে যাবে জান্নাতে। নাম্বার 12। এবার ভয়ঙ্কর দুটো হাদিস শুনেলেন, 12 আর 13 নম্বর আমল। এখানে যতগুলো লোক আছেন, সেটা কি? 12 নম্বর আমল। দুটি কাজের বিনিময়ে বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছে। বিশ্বনবী বলছেন, দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি জান্নাতের গ্যারান্টি দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দুইটি কাজের বিনিময়ে বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছে, দুইটি কাজ। তাহলে জান্নাতে যাওয়ার 12 নম্বর সহজ আমল, সেটা কি? দুইটা কাজের গ্যারান্টি বিশ্বের যে নারী পুরুষ দিতে পারবে, বিশ্বনবী তাকে জান্নাতের গ্যারান্টি দিবে। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন দুইটা কাজ কি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরতে সাহাল ইবনে সাদ বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো নারী পুরুষ যদি দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, বিশ্বনবী বললেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবীজি তাকে জান্নাতের জামিনদার হয়ে যাব, জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী 1 নম্বরে বললেন জিহ্বার গ্যারান্টি, 2 নম্বরে বিশ্বনবী বললেন আপনার লজ্জা স্থানের গ্যারান্টি। এই দুইটা জিনিসের গ্যারান্টি বিশ্বের যে নারী পুরুষ দিতে পারবে, নবীজি বললেন আজমাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকে জান্নাতের জামিনদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 13 নম্বর সহজ আমল, খুব খেয়াল করুন। তিনি চলে এসছেন, আমি আর খুব লম্বা করব না নাকি? 8টা আপনি চলে আসলেন যে, আমি আমার বক্তব্য শুনবেন? আচ্ছা, আরো থাকতে হবে, সমস্যা নেই। এবার আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে দুইটা জিনিসের গ্যারান্টি
এক হচ্ছে মুখের গ্যারেন্টি, আর এক হচ্ছে কি জিব্বার গ্যারেন্টি, আর এক হচ্ছে লজ্জা স্থানের গ্যারেন্টি। একটু আপনার এদিকে খেয়াল করুন, না তো কথা এলোমেলো হয়ে যাবে আমার। একটু খেয়াল করুন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটা মানুষ বুকে হাত দিয়ে বলুন যে জীবনে আমি মিথ্যা কথা বলিনি, আছে? এই কথা বলুন, পাওয়া যাবে কি? যাবে? যাবে না। কিন্তু তিনটি জায়গায় মিথ্যা কথা বলা যায়, তিনটি জায়গায়। তার মধ্যে একটি জায়গায় হচ্ছে যে স্ত্রীকে মিথ্যা কথা বলা যায়। স্ত্রী যদি ওরকম দাজ্জাল মার্কা হয় তাহলে তাকে মিথ্যা কথা বলা যায়। সেটা কেমন? ছোট্ট করে একটা কথা বলে 13 নম্বর আমলের দিকে চলে যাব। এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি জানছেন যে আমার স্ত্রী দাজ্জাল মার্কা, অল্পে আপনার সন্তুষ্ট নয়। এরকম যদি স্ত্রী হয়, ধরুন ঈদের আগা দিন আপনাকে বললো যে কালকে ঈদ আছে, তুমি আমাকে একটা কাপড় দাও, অথচ 10খান কাপড় আছে। কথা বুঝতে পারছেন না? আছে। এরপরেও আপনাকে বলছে যে কাপড় লাগবে। এবার আপনি বাজারে ধুলিয়ান যান বা আপনার চাঁদপুর যান, আপনি 600 টাকা দামের কাপড় নিয়েছেন, নিয়ে আসার পরে বাড়ি ঢুকছেন তো আপনার স্ত্রী হাসছে কাপড় দেখে। এবার আপনাকে জিজ্ঞেস করছে কত টাকা দামের কাপড়। আপনি যদি 600 টাকা বলেন তাহলে খুশি হবে না। ওখানে আপনি যদি বলে দেন যে 1000 টাকা দাম, যদি খালি বলে দেন 1000, তাহলে আপনার স্ত্রী 10 বার ছাদে উঠবে আর নামবে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে যদি স্ত্রী দাজ্জাল মার্কা হয়। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 13 নম্বর সহজ আমল, 13 নম্বর টিপস, সহজে জান্নাত। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটা রাস্তা থেকে গাছকে কেটে সরিয়ে দেওয়ার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ ভয়ঙ্কর একটা হাদিস আপনাকে আমি বলে দিচ্ছি। জান্নাতে যাওয়ার 13 নম্বর সহজ আমল, 13 নম্বর টিপস। হাদিসটা বললে বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, লাকাদ রাআইতা রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন, আমি একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখলাম। কেন ঘোরাফেরা করছে? পৃথিবীতে রাস্তা থেকে একটি গাছকে কেটে সরিয়ে দেওয়ার কারণে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, পা দিয়ে সরিয়ে দিলেন। রাস্তার মধ্যে একটা ডাল পড়ে আছেন, হাত দিয়ে সরিয়ে দিলেন। রাস্তার মধ্যে কোনো আবর্জনা পড়ে আছেন, সরিয়ে দিলেন। বিশ্বনবী বললেন, এতটুকু আমল তুমি যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি 2-3টা কথা বলবো, খুব খেয়াল করুন। এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিতে হবে। এবার আপনাকে আমি বলছি, এই গ্রামে হাজারো বাড়ি পাবেন রাস্তার ধারে টিউবওয়েলকে পুঁতে রেখেছে। আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আর রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। এবার আপনাকে আমি বলছি, কালকে টিউবওয়েল উঠিয়ে ফেলতে হবে, না তো তল দিয়ে পাইপ দিতে হবে, বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে। সহজে জান্নাত, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। আর আপনি রাস্তাকে কাদা করছেন। আছেন না নাই? এই কথা বলে না, আছে না নাই? আমাদের হরিশ্চন্দ্রপুরের কথা বলি, মালদা হরিশ্চন্দ্রপুর। এই ধানের সময় ধানকে ঝরার পরে কাঁড়িগুলো রাস্তার মধ্যে ফেলে দেয়। আপনাদের দিকে হয়? এই কথা বলুন, হয় কি? হয়। এই অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের এলাকায় যতগুলো দোকান আছে, বাজারে দেখবেন সকালবেলায় শাটারটাকে খুলে আপনার যতগুলো আবর্জনা আছে রাস্তার এক ধারে জমা করা রাখা হয়। দেখেছেন? দেখেছেন কি দেখেননি? দেখেছেন। আবার ফের 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে জান্নাতে যাওয়ার 13টি সহজ আমলের কথা বললাম। এই 13টি আমল গুনার পরে সহজে জাহান্নাম, খুব সহজে জাহান্নাম। কত সহজে জাহান্নাম আমি একটা একটা করে বলবো। আগে 13টি আমলের কথা বলে দিই, জান্নাতে যাওয়ার 13টি সহজ আমলের কথা বলবো। এখানে যতগুলো লোক বসে আছেন আমি বলে শেষ করলাম, এবার গুনাই। নাম্বার 1, জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমলের কথা বলেছিলাম, পিতামাতার বাধ্যকারী সন্তান যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? কি হয়েছে আপনাদের? কথা কম বলেন। জান্নাতে যাবে। নাম্বার 2, আমি বলেছিলাম শিশু সন্তান মারা গেছে, ফলে তার পিতামাতা ধৈর্য ধারণ করেছে, ওই পিতামাতা যাবে কোথায়? জান্নাতে। 3 নম্বরে যেটা আমি বলেছিলাম, এই পৃথিবীতে 5 ওয়াক্তের নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যাবে। 4 নম্বরে যেটা বললাম যে আপনার 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়বে, তারা যাবে কোথায়? জান্নাতে। 5 নম্বরে যেটা আমি বলেছিলাম
যে কন্যা সন্তান লালন পালনকারী পিতামাতা যাবে কোথায়? জান্নাতে। 6 নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে যে স্বামীর আনুগত্যশীল স্ত্রী যাবে কোথায়? জান্নাতে। 7 নম্বরে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে আপনার যারা কোরআন তেলাওয়াত করবে, হাফেজে কোরআন, তারা যাবে জান্নাতে। 8 নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে কি, যে আপনার ন্যায়পরায়ণ বিচারক, তারা যাবে জান্নাতে। 9 নম্বরে বলেছিলাম 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী জান্নাতি বলেছে। 10 নম্বরে যেটা বলেছিলাম যে যারা মসজিদ বানাবেন খালেস নিয়াতে, তারা যাবে জান্নাতে। আর ওই সব মুয়াজ্জিন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 12 বছর আজান দিয়েছে, তারা যাবে জান্নাতে। তারপরে আমি বললাম 2টা জিনিসের গ্যারান্টি, আপনার জিহ্বা আর লজ্জাস্থান। আর সর্বশেষ বললাম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। এই বুঝতে পেরেছেন? এটি 12টা বুঝতে পেরেছেন? 13টা পেরেছেন? এবার চলি। এতক্ষণ যে আমি কথা বললাম এটা হচ্ছে জান্নাতে যাওয়ার। এই কি হয়েছে গো, বলেন তো কি হয়েছে? এতক্ষণ চুপ ছিল, একটু চুপ থাকেন। মানে নূর মোহাম্মদ সাহেব চলে এসছেন, আমার ওস্তাদ, উনিও তো, উনি চলে এসছেন। কিছুক্ষণ পরে ওনাকে দেওয়া হবে, একটু খালি শুনুন। এখানে যতগুলো লোক আছেন একটু কথা বলবেন না, এটা আমার জোরালো আবেদন। তো জান্নাতে যাওয়ার 13টি আমলের কথা বললাম। এবার আপনাকে আমি বলবো জাহান্নামে যাওয়ার সহজ আমল। জাহান্নামে যাওয়ার সহজ আমল, আমলগুলি কি? এই আমলগুলি বলার পূর্বে একটা কুইজ কোয়েশ্চেন করবো আপনাদের, এখানে যতগুলো লোক আছেন। জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা জানা আছে? জানা আছে কারো? আমরা বলে থাকি জান্নাত হচ্ছে 8টা, জাহান্নাম হচ্ছে 7টি, আছে না নাই? কিন্তু জান্নাত 8টা নয়, জাহান্নাম 7টা নয়। জাহান্নাম একটা, জান্নাত কি একটা। জাহান্নাম একটা, জান্নাত একটি। কিন্তু তার স্তর হচ্ছে জান্নাত একটি, স্তর হচ্ছে 8টি, জাহান্নাম একটি, স্তর হচ্ছে কয়টি? 7টি। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক আছেন, তারপরে আমি ব্যাখ্যার দিকে যাব। খুব খেয়াল করুন। তাহলে জান্নাত জাহান্নাম এটি একটি স্থান, জান্নাত একটি, জাহান্নাম একটি, কিন্তু স্তর 8টি এবং 7টি। একটা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا 7 أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে জান্নাত একটি, এই বিশ্বে পৃথিবীতে জাহান্নাম একটি। জাহান্নামের স্তর হচ্ছে 7টি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 7টি স্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম একটি, কিন্তু স্তর হচ্ছে 7টি। কোন স্তরে কোন গুনাহ করলে আপনি যাবেন, খুব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জাহান্নামের স্তর হচ্ছে 7টি, কোন গুনাহ করলে কোন স্তরে যাবে। এবার একটা একটা করে আয়াতগুলো খুব সংক্ষিপ্ত, খুব ছোট করে বলবো, যতগুলো লোক আপনারা বসে আছেন। তাহলে জাহান্নাম একটি, ক্লিয়ার, এবং স্তর হচ্ছে 7টি। কোন স্তরে কোন গুনাহ করলে আপনি যাবেন? নাম্বার 1, জাহান্নামের একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। জাহান্নামের একটি স্তরের নামই কি? জাহান্নাম। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। এই স্তরে কারা যাবে? এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে একটি খারাপ গুণ থাকবে। কয়টি খারাপ গুণ বললাম? একটি খারাপ গুণ থাকবে। ওই সব নারী পুরুষ চলে যাবে ওই জাহান্নাম নামক স্তরের মধ্যে। সে গুণটা কি? কি খারাপ গুণ? এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন। তাহলে জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে কি? জাহান্নাম। কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে একটু খারাপ গুণ থাকবে। একটি আয়াত বললে আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম নামক স্তরের মধ্যে কারা যাবে? এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি অহংকার করে চলেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা দাম্ভিক্য দেখিয়ে চলেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা অহংকার সহিত চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জাহান্নাম নামক ওই স্তরকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। অহংকার, অহংকার বিভিন্ন রকমের হতে পারে। আপনার সৌন্দর্যের অহংকার, টাকা পয়সার অহংকার, ধন সম্পদের অহংকার, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এবার আমি খুব একটা ব্যাখ্যা থেকে যাচ্ছি না। তাহলে জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে কি? জাহান্নাম। একটি স্তরের নামই কি? জাহান্নাম। নাম্বার 2, জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। কি বললাম? হুতামা। হুতামা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত উত্তপ্ত আগুন। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। হুতামা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত উত্তপ্ত আগুন। এই হুতামাতে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। করি বললাম? 4টি। তাহলে বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। 1 নম্বরে আল্লাহ বললেন যারা সামনাসামনি গীবত করে, 2 নম্বরে আল্লাহ বললেন যারা আড়ালে গীবত করে, 3 নম্বরে আল্লাহ বললেন যারা অর্থ সম্পদের পিছনে ছুটে পড়েছে, আর 4 নম্বরে যারা অর্থ সম্পদকে ভাবে আমাকে চিরস্থায়ী বানাবে। এই 4টি খারাপ গুণ বিশ্বের যে নারী পুরুষের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। 4টি খারাপ গুণ। 1 সামনাসামনি গীবত, 2 আড়ালে গীবত। এটা ছোট্ট করে বলছি, তারপর এখান থেকে বের হব। এখানে যতগুলো লোক বসে আছেন, কিছু গীবত আছে করা যায়, কিছু গীবত আছে কি করা যায়, আর কিছু গীবত আছে এটা হচ্ছে হারাম। যদি ব্যক্তিগত কোনো মানুষের দোষ থাকে, ভালো করে শুনুন, ব্যক্তিগত কোনো মানুষের যদি দোষ থাকে, তাহলে এটা আপনি আড়ালো গীবত করতে পারবেন না, সামনাসামনি করতে পারবেন না, তাকে বলতে হবে ব্যক্তিগত দোষ। কথা বুঝতে পারলেন না? সেটা কেমন আপনাকে বললে বুঝতে পারবেন। ধরুন ধুলিয়ান থেকে আপনার ছেলেকে দেখতে এসছে এ গুন্ধাইপুরে, 10 জন দেখতে এসছে। এবার দুপুর গড়িয়ে আসলো, আজান হলো। এবার যে ছেলেকে দেখতে এসছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিনই নামাজ পড়ে না, তো সেই দিন তো দেখতে এসছে, তারা তো বলছে পানি দাও, উজু করব, মসজিদ যাব। তারা 10 জন তার ছেলেকে দেখে মসজিদ গেল, একটা মান সম্মানের ব্যাপার। জীবনে নামাজ পড়ে না ও, সেই দিন ফের উজু করে টুপি মাথা দিয়ে খালি মসজিদে ঢুকছে। এমন সময় একজন মসজিদ থেকে বের হচ্ছে, বলছে, হবে তুই কখন থেকে নামাজি হলি? তো বলছে কোনোদিন দেখিনি। আছে না নাই? এই কথা বলো না, আছে না নাই? ব্যক্তিগত আক্রমণ সরাসরি করা যাবে না, গোপনে আপনি তার গীবত করতে পারবেন না। তার ভিতরে যদি ব্যক্তিগত কোনো দোষ থাকে, সমাজের যদি ক্ষতি না হয়, তাহলে তাকে পার্সোনালভাবে বলতে হবে। কথা বুঝতে পারলেন না? এবার যেই গীবতটা করা যাবে যেটা সমাজের ক্ষতি হয়, সেটা কেমন? আবারও বলছি আপনাকে, যে ধুলিয়ান থেকে এই গ্রামে দেখতে আসলো আপনার ছেলেকে, খুব ভালো করে শুনুন। এবার 10 জনা দেখতে এসছে। এবার দেখে যখন যাচ্ছে, আপনাকে চাঁদপুরে বলছে, ভাই এই আমি গুন্ধাইপুরে কলিমুদ্দিনের ছেলেকে দেখতে গেছিলাম, একটু বলুন তো ছেলেটার ব্যাপারে কেমন কি। এবার আপনি জানেন যে পাক্কা চিটার, পাক্কা বেঈমান, মদখোর, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুয়াতে আসক্ত, এরকম ছেলে। এবার ওই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ছেলেটা ভালো নয়। যদি না বলেন তাহলে মেয়েটার জীবন নষ্ট হবে। কথা বুঝতে পারলেন না? যদি না বলেন তাহলে মেয়েটার জীবন কি নষ্ট হবে। এই ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে, করতে পারা যায়। কথা বুঝতে পারলেন না?
আর যারা অর্থ সম্পদকে গুনে গুনে রাখে আর ভাবে যে ওই অর্থ সম্পদ আমাকে চিরস্থায়ী বানাবে। এবার আপনাকে আমি বলি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে অর্থ সম্পদ চিরস্থায়ী বানায় মানুষকে? পারবেন? যে জমিটা আপনি খাচ্ছেন ওটা আপনার দাদর ছিল, তো দাদু তো নাই, চিরস্থায়ী বানাতে পারেনি। আপনার বাপের ছিল, আপনি এখন খাচ্ছেন। এই আপনার এখন 60 বছর বয়স, 80 বছর বয়সে কবরে চলে যাবেন, ওই অর্থ আপনাকে চিরস্থায়ী বানাতে কথা বলুন পারে না। এবার জাহান্নামের 3 নম্বর স্তর, যে স্তরের নাম হচ্ছে সাকার। জাহান্নামের 3 নম্বর স্তরের নাম কি? সাকার। সাকার শব্দের অর্থ হচ্ছে গলিয়ে দেওয়া অথবা ঝলসে দেওয়া। এবার সাকারে কারা যাবে? এই বিশ্বে, পৃথিবীতে যে 4টি খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, তার জন্য সাকার নামক জাহান্নামকে রেখে দিয়েছে কে? এই কথা বলুন, রেখে দিয়েছে কে? আল্লাহ। 4টি খারাপ গুণ এবার আপনার জীবনের সঙ্গে মিলান। এবার আরেকটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বিশ্বে, পৃথিবীতে জাহান্নামের 3 নম্বর স্তরের নাম হচ্ছে সাকার। সাকার শব্দের অর্থ হচ্ছে গলিয়ে দেওয়া, ঝলসে দেওয়া। এই সাকারে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি গুণ খারাপ গুণ থাকবে। এবার আরেকটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য সাকার নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, কেন তোমরা জাহান্নামের মধ্যে এসছো? জাহান্নামীরা 4টি কারণ দাঁড় করাবে। 1 নম্বরে তারা বলবেন, পৃথিবীতে আমরা নামাজ পড়তাম না। 2 নম্বরে তারা বলবেন, ফকির মিসকিনকে খাবার দিতাম না। 3 নম্বরে তারা বলবেন, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছিলাম। আর 4 নম্বরে তারা বলবে, আখিরাতকে বিশ্বাস করিনি। এই 4টি খারাপ গুণ বিশ্বের যে নারী পুরুষের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য সাকার নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। 4টি খারাপ গুণ। নামাজ পড়িনি। এখানে যতগুলো লোক বসে আছেন, হাজারো মুসলমানের বাচ্চা খালি গল্প করে চায়ের দোকানে যে নামাজ পড়ে না তো ইমান ঠিক আছে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। নামাজ পড়েনি, ফকির মিসকিনকে খাবার দিইনি। এবার আপনাদেরকে বলি, যারা বাড়ি খুব সুন্দর করে করেছেন, করেন, এটা আল্লাহর একটা নিয়ামত, করতে দিয়েছেন, কিন্তু ওই বাড়িতে দেখবেন হাজারো বাড়ি আছে যে ফকির ঢুকতে পারে না। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। কোনোদিন ফকির ঢুকতে পারে না ভয়ে। মানে বাড়ি থেকে আপনার 500 মিটার পর্যন্ত ঘেরা আছে, তো কী করে ঢুকবে ভাই বলুন? আছে না নাই? আছে। তাহলে 1 নম্বরে নামাজ পড়িনি, 2 ফকির মিসকিনকে খাবার দিইনি, 3 সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছিলাম। চায়ের দোকানে সমালোচনা কত হয় আমি আর যাচ্ছি না, টাইম খুব সংকীর্ণ, আরও কিছু কথা আছে বলবো, শেষ হবে কিনা। তাহলে 4 নম্বরে হচ্ছে কি? আপনার আখিরাতকে বিশ্বাস করেনি। 4টি খারাপ গুণ। নাম্বার 4, জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে আপনার জাহিম। 4 নম্বর স্তরের নাম কি? জাহিম। এখানে যতগুলো লোক আছেন, জাহিম শব্দের অর্থ হচ্ছে তীব্র আগুন। জাহিম শব্দের অর্থ কি? তীব্র আগুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার জাহিমে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 2টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 2টি। যেই সব নারী পুরুষের ভিতরে 2টি খারাপ গুণ থাকবে, ওই সব নারী পুরুষের জন্য জাহিম নামক স্তরকে রেখে দিয়েছে কে? এই কথা বলুন, রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলান, এই 2টা খারাপ গুণ কি। এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। জাহিম শব্দের অর্থ হচ্ছে তীব্র আগুন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এবার আপনাদেরকে বলি,
যে জাহিম, যা আমরা জানি যে জাহিমে দুই ধরনের লোক যাবে, যারা হচ্ছে আপনার এই বিশ্বেই পৃথিবীতে আখেরাতের তুলনায় দুনিয়াকে ভালোবেসেছে, আর দুই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে। এই দুই ধরনের লোক, দুটা খারাপ গুণ যার ভিতরে থাকবে তারা যাবে জাহিমে। এবার নাম্বার 5, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনাদেরকে বলি, জাহান্নামের 5 নম্বর স্তরের নাম হচ্ছে লজা। জাহান্নামের 5 নম্বর স্তরের নাম কি? লজা। এই লজাতে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, ওই সব নারী পুরুষ যাবে আপনার লাজা নামক জাহান্নামে। এই 4টি খারাপ গুণ কি এবার আপনাদেরকে বলি, আপনার জীবনের সঙ্গে মিলালে আপনারা বুঝতে পারবেন 4টি খারাপ গুণ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قَلَّا إِنَّهَا لَظَى نَزَّاعَةً لِلشَّوَىٰ تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ وَجَمَعَ فَأَوْعَىٰ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য লাজা নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। 1 নম্বরে যারা মুখ ফিরিয়ে পালিয়ে যায়, 2 নম্বরে যারা পিঠ ফিরিয়ে পালিয়ে যায়, 3 নম্বরে যারা অর্থ সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, আর 4 নম্বরে অর্থ সম্পদের গোডাউনে তালা ঝুলিয়ে দিয়েছে। তারা মসজিদে দেয় না, জাকাত দেয় না। এই 4টি খারাপ গুণ বিশ্বের যে নারী পুরুষের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন লাজা নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া, পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া, সেটা কেমন আপনাকে আমি বললে বুঝতে পারবেন। দেখবেন কিছু লোক মাগরিবের আগে মসজিদের কাছাকাছি 2-4টা লোক বসেছিল। এবার যখনই আজান হয়েছে তখনই এক অপরকে বলছে, চবে পালা পালা, এখান থেকে আজান হয়ে গেল। এরকম হারাম খোরা আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া, পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া, সেটা কেমন? ধরুন এক মোল্লা আপনাকে বলছেন, ভাই নামাজ পড়ে, নামাজ না পড়লে জাহান্নামে যাবেন। নামাজ পড়েন না কেন ভাই? বলছে পড়বো। বলি সাহেব পড়বো, সময় আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া, অর্থ সম্পদকে জমা করে রেখেছে আর অর্থ সম্পদের গোডাউনে তালা মেরে দিয়েছে, জাকাত দেয় না, দান ধ্যান করে না, আছে না নাই? তাহলে এই 4টি খারাপ গুণ বিশ্বের যে নারী পুরুষের ভিতরে থাকবে, ও চলে যাবে লাজা নামক জাহান্নামে। নাম্বার 6, জাহান্নামের 6 নম্বর স্তরের নাম হচ্ছে সাইর। কি বললাম? সাইর। এই সাইরে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। সেটা কেমন? যখন জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই তোমরা যে জাহান্নামে এসেছো, তো পৃথিবীতে কোনো নবী যায়নি? বলে হ্যাঁ গিয়েছিল, তার আগে বিশ্বাস করেনি, মানেনি, মিথ্যা মনে করেছিলাম। 2 কেতাবও গেছিল, কিন্তু কেতাবকে আমরা বলেছিলাম যে এগুলো বানিয়ে লেখা হয়েছে। 3 আমরা সত্য কথা মানেনি। 4 বিবেক বুদ্ধি দিয়ে আমরা সেটাকে মানেনি, সত্য কথা বলেনি আর বিবেক বুদ্ধি দিয়ে মানেনি। এই 4টি খারাপ গুণ বিশ্বের যে নারী পুরুষের ভিতরে থাকবে, সে চলে যাবে কোথায়? কথা বলুন, সাইর নামক জাহান্নামে। নাম্বার 7, জাহান্নামের 7 নম্বর স্তরের নাম হচ্ছে হাবিয়া। হাবিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার গভীর খাদ। গভীর খাদ। এই হাবিয়াতে কারা যাবে? বিশ্বে পৃথিবীতে যারা মুনাফিক, তারা যাবে কোথায়? হাবিয়া নামক জাহান্নামে। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জাহান্নামের 7 নম্বর স্তরের নাম হচ্ছে হাবিয়া। এই হাবিয়াতে কারা যাবে? বিশ্বে পৃথিবীতে যারা মুনাফিকেরা যাবে হাবিয়া নামক জাহান্নামে। এবার যদি আপনি মুনাফিক দেখতে চান,
কোথায় আপনি খুঁজবেন? হিন্দু যদি দেখতে চান আপনি কমপ্লিটভাবে আপনি নেপাল যান, হিন্দু দেখতে পাবেন। আপনি যদি ইহুদি খ্রিস্টান দেখতে চান আপনি আমেরিকা চলে যান। আর যদি আপনি যদি ইহুদি দেখতে চান তাহলে আপনি বার্মা যান। আর পৃথিবীতে আপনি যদি মুনাফেক খুঁজেন অন্য কোনো জায়গায় নয়, যেখানে মুসলমান আছে সেখানে আপনি মুনাফেককে পেয়ে যাবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুনাফেকের লক্ষণ যেগুলো আছে, আপনার কথা বলার সময় মিথ্যা কথা বলে, আছে না নেই? এই কথা বলো না, আছে না নেই? আছে। যে বেগুনটা 40 টাকা কিলো নিয়ে এসছে, এবার আপনি যখন কিনতে যাচ্ছেন ওলি এসছে 40 টাকা, আপনাকে বলছেন ভাই আল্লাহর কসম কিনা দাম 50 টাকা কিলো, আপনি কিনা দামটা দেন, দিয়ে নিয়ে যান। এরকম হারামি আছে না নাই? এই কথা বলো না, আছে না নাই? আছে। তো মুনাফিকের লক্ষণ, তারা মিথ্যা কথা বলবে, ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, টাকা ধার নিয়েছে কত যে ঘোরাচ্ছে, আছে না নাই? কথা বলুন। আছে। যারা ওয়াদা খেলাপ করেছে তাহলে মিথ্যা কথা বলবে, আর ওয়াদা খেলাপ করবে, আর আমানতের খেয়ানতি করবে। কত মসজিদ মাদ্রাসা লিবেন আমানতের খেয়ানত চলছে। আমি আর কথা লম্বার দিকে যাচ্ছি না, এবার আমি 7টা গুনিয়ে আমি কথাকে গুটিয়ে নিচ্ছি। তাহলে জান্নাতে যাওয়ার আপনার 13টি আমলের কথা বললাম, আর জাহান্নাম যে 7টি স্তরের কথা বললাম, কোন কোন আপনার খারাপ গুণ থাকলে আপনি কোন জাহান্নামে যাবেন সেটাও বললাম। তাহলে জাহান্নামের 1 নম্বর স্তরের নামই হচ্ছে জাহান্নাম। 2 নম্বর জাহান্নামের স্তরের নাম হচ্ছে হুতামা। জাহান্নামের 3 নম্বর স্তরের নাম হচ্ছে সাকার। জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে আপনার জাহিম। জাহান্নামের 5 নম্বর স্তরের নাম হচ্ছে লদা। জাহান্নামের 6 নম্বর স্তরের নাম হচ্ছে শাইর। জাহান্নামের 7 নম্বর স্তরের নাম হচ্ছে হাবিয়া। তো এবার গুণের কথা, আপনি খারাপ গুণের কথা বললাম, যে এই খারাপ গুণগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি চলে যাবেন জাহান্নামের এই বিভিন্ন স্তরে। যা হোক, আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু অনেকক্ষণ থেকে বসে আছেন। উনি বসে কম থাকেন, এটা আমি জানি ভালো করে, খুব ভালো করে জানি। যা হোক, তো এবার সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, যে বাদরুদ্দুজা নাদবি কিছু আসার সময় বই দিয়েছে, আপনারা নিতে পারেন 2-4-5 মিনিট। মানুষ সাহেব আপনি রাগিয়েন না ফের, বুঝলেন? ওই জন্য আগেই বলে দিলাম আপনার সামনে। তো বইটা আপনারা নিতে পারেন, 30 টাকা করে যান। জান্নাতে যাওয়ার উপায়, কিভাবে আপনি জান্নাতে যাবেন, জান্নাতের আমলগুলো ওখানে বলে দেওয়া হয়েছে। তো এই বইটা এখানে আছেন, 15-16টা বই আছে। এরকম কেউ যদি নিতে চান, সহজ সরল ভাষায় লেখা আছে বইটা, আপনারা নিতে পারেন। দলিল সহ লেখা আছে। ফিরদৌস ভাই এই যেখানে আছে, আপনারা নিতে পারেন। 30 টাকা করে দাম, আপনারা নিতে পারেন। যা হোক, আমি আর কথা লম্বা করছি না। এই সাইডে আছে, আমি আর কথা লম্বা করছি না, এখান থেকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। এই ছিলেন ফাজিল আজিজ জনাব মাওলানা আব্দুর রহমান মেরাজি হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা। সত্যিকারেরই তথ্যপূর্ণ আলোচনা উনি রেখে গেলেন। জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি এবং জাহান্নামের স্তর এক এক করে দলিল সহকারে উনি প্রমাণ করে দিয়েছেন। এর জন্য শত ধন্যবাদ জানাই। তবে শোনার পরে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের জীবন ধন্য হবে। নচেৎ যদি এক কর্ণ দিয়ে শুনলাম, অপর কর্ণ দিয়ে বের করে দিলাম, তাহলে কোনো লাভ হবে না। এবারে আপনাদের সম্মুখে আসছেন এতদা আমাদের ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের খ্যাতনামা বক্তা, জনপ্রিয় বক্তা ফজিলতুল শেখ হজরতুল আল্লাম জনাব মাওলানা নূর মোহাম্মদ হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা। এবারে আপনাদের সম্মুখে মাইকে বক্তব্য পরিবেশন করার জন্য আসছেন ফাজিলে গেরামি, ব্রাদারে মুখলিস ফজিলতুল শেখ হজরতুল আল্লাম জনাব মাওলানা নূর মোহাম্মদ খাতির হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা। আসুন শেখ। কোথা ছিলে তুমি? কটা ফোন করা হয়েছে? 8টা ফোন করা হয়েছে। পাসপোর্ট নেবে, পাসপোর্ট। আপনাকে লই একটা পাসপোর্ট এনে রেখেছি। 8বার ফোন করাতে ওর হুঁশি নেই। এখন আমাকে মাইকে উঠছি, এখন ফোন করছি।
না অত পারবো না। এই চেয়ারে বসতে পারি হাত ওইগুলো হবে না, হাত ওইগুলো চেয়ার একটা চেয়ার গেলা না, আচ্ছা চেঞ্জ হয়ে যাবে। না 1.5 ঘন্টা না। আমি বলি 380 সুগার মাত্র বলছেন, খুব কষ্ট। আবার আমাকে উনি বলেছেন যে জাহান্নামের বলতে পারে, একজন বলেই চলে গেল, কি করি বলেন? এখন আমার মনে কালকে তো বলেছেন কিন্তু ওকে বলে আমাকে বলছে এটা বলতে। আরে যে ডেট নিয়েছে ওকে আগে পাল্টান। আমাকে 3 বার ফোন করে বলেছে, এখন আমি বললাম যে এই তো জাহান্নাম বলে দিলে, তো আমি অন্য বলি, বলে না আপনি ওটাই। কি হয়েছে তোমার? তুমি পাগলা আছো না মানুষ আছো? 8 বার ফোন করেছি, আবার জিজ্ঞেস করছে ফোন করেছিলেন। ভালো করেছো, কালকে আমার বাড়িতে গিয়ে পাসপোর্ট নিয়ে আসো। সেটা ঠিক আছে, কিন্তু উনি যে বলছেন এবার আমি কিছু বলতে পারছি না। আচ্ছা বলেন, ওটাই বলেন। আলাদা আলাদা বলার ভঙ্গিমা, পদ্ধতি, নিয়ম আছে, সেই আপনার পদ্ধতিতে আপনি বলেন, ওনার পদ্ধতিতে উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا